সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের পাহাড়। কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার? রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি করেছেন ডিএমপির সাবেক এই কমিশনার। অনুসন্ধানে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের সত্যতা মিলেছে। পূর্বাঞ্চলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরের 406/B রোড, এখানে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে। পূর্বাঞ্চলের এই প্লটের প্রতি কাঠা জমির মূল্য 1 কোটি টাকারও বেশি। আফতাবনগর 3 নম্বর সেক্টরের AIC ব্লকের 8 নম্বর রোডের 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার। এই প্লটটি 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1-এ 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপর 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান, বাড়িটি বর্তমানে ভাড়া দেয়া, যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8/A রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। ভবনের পাশের একজন বাসিন্দার নাম পরিচয় গোপন রেখে বলেন, সম্প্রতি তারা বাসায় নাম প্লেট খুলে রেখেছেন। কেন রেখেছেন জানি না। বাড়িটির মূল্য 10 কোটি টাকার বেশি। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55/1-এর বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায়, 3 নম্বর ভবনে 3800 থেকে 4000 স্কয়ার বর্গ ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন, আয়েশা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই। ফ্ল্যাটটি তার নামে রয়েছে। স্কার্টন গার্ডেনে 13/A প্রিয় নীরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। এদিকে ধানমন্ডির 12/A সড়কের 69 নম্বর বাড়ির B/2/5 ভবনে যোগাযোগ করে জানা যায়, ভবনটিতে 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এ বিষয়ে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন, 6 তলা বিশিষ্ট ভবনটিতে 20টি ফ্ল্যাট রয়েছে। এখানে ফ্ল্যাটের মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা পর্যন্ত। এই ভবনটি আসাদুজ্জামান মিয়া স্যারের বলে আমরা জানি। ভবনটি খালি পড়ে আছে। বর্তমানে সংস্কার কাজ চলছে। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান। অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয় প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে 41% জমি রয়েছে, যা কেনা হয়েছে 2017 সালে। একই মৌজায় একই বছরের 16 নভেম্বর তার নামে কেনা হয় আরো 26% জমি। একই মৌজায় তার নামে 2019 সালের 5 ফেব্রুয়ারি কেনা হয় আরো 39% জমি। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা মৌজায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় কেনা হয় 10 কাঠা জমি। একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় 31% জমি ক্রয় করেন আফরোজা। এছাড়া আফরোজা 2018 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়াম শাইল কায়েতপাড়া মৌজায় 0.28 একর জমি কেনেন। একই বছরে একই মৌজায় আরো 32% জমি কেনেন তিনি। অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানার। 2টি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা। এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। সিভিল সার্ভিস ক্যাডারের 85 ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে 2019 সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের 14 সেপ্টেম্বর তার নিয়োগের 3 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার ছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এ ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয়। একদিকে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অবস্থান, অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি এবং অসামঞ্জস্য আয় বৃদ্ধি পাচ্ছে। তারা আইনের সুরক্ষার পরিবর্তে ভক্ষক হয়ে গেছেন।
তারা অপরাধ নিয়ন্ত্রক, তার মানে তারা জানেন কোন অপরাধ কিভাবে করতে হয়, এটা জেনে বুঝেই করেছেন। এই অবস্থায় সব অপরাধের ক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া অন্য কোনো ম্যাজিক বুলেট নেই।